একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের বাংলায় কিছু কবিতা রয়েছে, তার মধ্যে কিছু কবিতা হলো নুন, দীপান্তরের বন্দিনী সহ আরও অনেক কবিতা। তোমরা সবকটি কবিতার একাধারে একসাথে সাজেশান সহজ প্রশ্ন চাও, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে সেই রকমভাবে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা তোমাদের জন্য সাজেশান প্রস্তুত করলাম। অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে সেই সাজেশান প্রশ্ন উত্তরগুলোকে অবশ্যই খাতার মধ্যে টুকে নিও। আর তোমাদের কোনো ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একাদশ শ্রেণীর বাংলা কবিতা সাজেশন 2023। প্রথমেই রয়েছে তোমাদের কবিতার মধ্যে নুন। তো নুন কবিতা থেকে কি কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, এর তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। তৃতীয় ও 3 নম্বর প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা বলতে যারা, তাদের পরিচয় সহ তাদের বোধ ও চিন্তাভাবনা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, নুন কবিতা থেকে কী হবে দুঃখ করে, কিসের দুঃখ, কবির কাছে দুঃখ অর্থহীন কেন। 5 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে নুন কবিতার নামকরণ কতখানি সার্থক ও যথাযথ রয়েছে তা আলোচনা করো, অর্থাৎ নামকরণের সার্থকতা। নুন কবিতা থেকে এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ো 2023 সালে পরীক্ষার জন্য। এবার আমরা দ্বিতীয় কবিতা, সেটা হলো বাড়ির কাছে আরশিনগর। এই কবিতা থেকে প্রথম প্রশ্ন যেটি খুব গুরুত্বপূর্ণ, যমযাতনা যেত দূরে। যমযাতনা কি, কিভাবে দূর হবে এই যমযাতনা। 2 নম্বর প্রশ্ন, বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে, পড়শির স্বরূপ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, কে কাকে দেখেননি, আক্ষেপের কারণ কি। 4 নম্বর প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর কবিতায় আরশিনগর কার বাড়ি, আরশিনগর শব্দের তাৎপর্য কি, এটি ব্যাখ্যা করো। আরশিনগর, বাড়ির কাছে আরশিনগর কবিতা থেকে এই 4টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা তৃতীয় কবিতা, যেটা হলো খুব গুরুত্বপূর্ণ কঠিন কবিতা, নীলোধ্বজের প্রতি জনা। এই নীলোধ্বজের প্রতি জনা কবিতা থেকে প্রথম প্রশ্ন, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষ তার যে কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রশ্নটি আরও একবার রিপিট করছি, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন। 2 নম্বর প্রশ্ন, মহারথী প্রথা কি হে, এই মহারথী কার প্রতি, কে এই উক্তি করেছেন, মহারথী প্রথা কি, কে কিভাবে তা লঙ্ঘন করেছেন। তাহলে তোমাদের প্রশ্ন আসবে লাইন তুলে, লাইনগুলো খুব পড়বে, মহারথী প্রথা কি এবং কে কিভাবে তা ভেঙেছেন বা লঙ্ঘন করেছেন। 3 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, হতজ্জন আজি কি হে পুত্রের বিহনে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বক্তা কখন এই মন্তব্যটি করেন, এর কারণ কি, এই প্রশ্নটি দুইভাবে আসবে। 4 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, এর কারণ কি, বক্তা কখন এই মন্তব্যটি করেন। তো এরপর আমরা যে চ্যাপ্টারে চলে যাব সেটা হলো দীপান্তরের বন্দিনী। ছবি সহ তোমাদের প্রশ্ন দিচ্ছি, দেখো এখান থেকে প্রথম প্রশ্ন, দীপান্তরের বন্দিনী কবিতায় কবির যে স্বদেশ প্রেম তা কিভাবে প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেয়েছে সেটা আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন তোমাদের আরও একটি বলে দিতে চাই, সেটা হলো পরাধীনতার জন্য দুঃখবোধ এবং বন্ধুরা, দীপান্তরের বন্দিনী থেকে মাত্র একটি প্রশ্ন বলে দেবো, এইটি পড়লে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। সেটা হলো দীপান্তরের বন্দিনী কবিতায় কবির স্বদেশ প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটিকেই তোমরা খুব ভালো করে দীপান্তরের বন্দিনী থেকে পড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। সবকটি কবিতা থেকে সমস্ত প্রশ্ন সাজেশন 2023-এর দিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি একটি লাইক করে দিও। আর অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো সাজেশন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আজকের মধ্যে ভিডিওটা দিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।